স্মার্ট মার্কেটার্স, আমরা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করি তাদের আমাদের আসলে ডাটা অ্যানালাইসিস করার জন্য গুগলের যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা যেমন অ্যানালাইসিস করতে পারি প্রত্যেকটা ডাটা, অ্যাজ ওয়েল এজ আমাদের একটু অ্যাডভান্স অ্যানালাইসিসের জন্য গুগল অ্যানালিটিক্স ফোরে আমাদের অ্যানালাইসিস করতে হয়। তো এর জন্য আসলে এছাড়াও হচ্ছে আমরা গুগল অ্যাডস এর সাথে গুগল অ্যানালিটিক্স এর কানেক্ট করে দিতে হয় ডেটার জন্য। তো সাধারণত যারা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, যেমন আমাদের পপি ম্যাডাম, সে আর একজন লোক রাখছে তার গুগল এর কনভার্সন ট্র্যাকিং এর জন্য। ও শুধু অডিটার অপটিমাইজেশন নিয়ে কাজ করে। তো ধরেন আমরা যদি এরকম করি, আমরা ধরেন আমার মদিনার মাকে, হ্যাঁ, আমরা যদি হাই মদিনার মা, মদিনার মাকে যদি আমরা বলি যে তুমি আমার জিএফ ফর ই কমার্স ট্র্যাকিং করে দাও, তাহলে সে করতে পারে কিনা দেখি। তো আমরা জাস্ট মদিনার মাকে একটু বলবো। তো আমরা প্রথমে একটু বলে নিই যে আমাদের এইটা হলো আমাদের জিএফ ফর মেজারমেন্ট আইডি। ওকে একটু আমরা এমপ্লয়কে যেটা বলেন আর কি, যে এই আরিফ, এই এইটা হলো মেজারমেন্ট আইডি বা এটা হলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট অ্যাক্সেস, এইটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট অ্যাক্সেস, এটা জিটিএম এর অ্যাক্সেস, তুমি এখানে জিএফ ফোর কনভার্সন ট্র্যাকিংটা সেট করো, এভাবে বলেন না? আমরা সেটাই বলবো, জিএফ ফোর মেজারমেন্ট আইডি এটা। এবং আমরা ওকে বলবো যে ভাই দেখেন এখানে আমাদের ট্রিগার ফিগার কিচ্ছু নেই, কোনো ট্রিগার নাই, কোনো ভেরিয়েবল নাই, ঠিক আছে? আমরা এখন কোনো ভেরিয়েবল, আমরা এখন জাস্ট এই এটা হচ্ছে যে যে জিটিএম ট্যাগ আইডি, তাই না, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তো আমরা জাস্ট মদিনার মাকে দিয়ে দিই যে গুগল বা জিটিএম আইডি লিখে দিলেও হবে, এত কাহিনী দরকার নেই। জিটিএম আইডি এটা, আচ্ছা এটা একটু ইয়া ভাবে নিচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডি। আমি ওকে জাস্ট বলবো যে সেট আপ জিএ4 ই কমার্স ট্র্যাকিং, বা ভবিষ্যতে যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন তারা তো এটা করতেই হয়, তাই না? গুগল ট্যাগ ম্যানেজারে এগুলো করতে হয় আর কি, তাদেরও কিন্তু এভাবে কাজ করতে হবে, ফিউচারে এআই এনেবলড হতে হবে। তো জিএ4 ই কমার্স ট্র্যাকিং, ধরো অ্যাকর্ডিং টু জিএ4 স্কিমা, কারণ ও আবার আগেরটাও নিয়ে ফেলতে পারে। ঠিক আছে, আমরা তো সেইটুকু দিয়ে দিলাম, দেখি ও কি করে। দেখি ও কি করতে থাকে, এর ভিতরে আমরা একটু, ও করতে থাক, এর ভিতরে আমরা একটু আলোচনা করি। তো সাধারণত যে গুগল অ্যাডসে যখন আমরা ইয়া করব, মানে যখন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে বাই ডিফল্ট কিন্তু আপনাকে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, জিএ4 এর ই কমার্স ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ এটা করতে হয়। তো এইটা হচ্ছে যে সাধারণত যারা একটু যেমন পপি, তারপরে আমাদের এসআর সোহাগ, আর অন্যান্য যারা আছে, ওরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আরেকজনকে এই কাজটা দিয়ে দেয় যে ভাই তুমি আমার ই কমার্স ট্র্যাকিংটা করে দাও। বা যখন অডিটের কাজ আসে, অপটিমাইজেশনের কাজ আসে, তখন কিন্তু এটাও আমাদের চেক করতে হয় যে প্রপারলি ডেটা আসতেছে কিনা এবং গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কানেক্টেড কিনা, প্রপার ডেটা আসে, তাহলে তো ডেটা অ্যানালাইসিস করে তোমার অডিট রিপোর্ট দিতে পারবে না, তাই না? অডিট রিপোর্ট প্রপার যদি না হয় আপনি ভালো অপটিমাইজেশনও করতে পারবেন না, ভালো রেজাল্ট পাবেন, তাই না? সো এই জায়গাগুলো করতে হয় আর কি। তো এই জিনিসগুলো এখন আমরা খুব এআই এনেবল্ড করে করে ফেলবো আর কি, হ্যাঁ। আমরা মদিনার মাকে বলে দিব, মদিনার মা এটা সুন্দর করে আমাদের সেট আপ করে দিবে। আমাদের কাজ হবে এইটা জাস্ট একটু চেক করে দেখা, অ্যাজ লাইক এ বস। মদিনার মা তোমার আছে, ধরো মদিনার মা, জরিনার মা, বেদের মেয়ে জ্যোৎস্না, এরা তোমার সাথে থাকবে। তুমি এদেরকে এক একজনকে এক একটা কাজ দিয়ে দিবা, সে মোটামুটি তোমার কাজগুলো করে দিবে। তুমি জাস্ট অ্যাজ এ বস একবার চেক করে দেখবা এই সমস্ত জিনিস ঠিক আছে কি নাই। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে সেটা আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিন। এইটুকুই শুধু আপনার কাজ হবে। ঠিক আছে স্যার? ও বলতেছে ডান, সুন্দর করে সেট আপ করে দিয়েছে। আমরা এখন গুগল অ্যানালিটিক্স এর মধ্যে এখানে যে আমরা একটা রিফ্রেশ দিই, দেখি ট্যাগটুক ঠিক আছে কিনা। আমাদের মোটামুটি এই ইসের মধ্যে আমরা যদি একটু ট্যাগে যাই,
আমাদের মোটামুটি যে ফর ই কমার্স থেকে আপনি এই কাজই করেন, আমরা যে কোনো পার্সেসটা দেখলে বাকিটা বুঝে পাই। দেখেন এখানে সুন্দর করে যা যা থাকা দরকার সব কিছু সুন্দর করে করে দিচ্ছে। আপনাকে আরেকটা জিনিস চেক করতে হবে, এটাও এটা মদিনার মাকে দিয়ে চেক করাতে পারি, যে ওয়েবসাইটে করতেছেন সেই ওয়েবসাইটের প্ল্যাটফর্মটা কি শপিফাই না ওয়ার্ডপ্রেস, সেখানে ডেটা লেয়ারটা এনেবল আছে কিনা। ডেটা লেয়ারটা আমরা একে দিয়ে এনেবল করে নিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার? আচ্ছা, এবং আমরা একটু দেখি ট্রিগার গুলো ঠিক আছে কিনা। ট্রিগার গুলো ঠিক আছে এবং ভেরিয়েবল গুলো ঠিক আছে কিনা। ভেরিয়েবল গুলো সুন্দর করে দেখি তো, ই কমার্স ডট দেখি, কনভার্সন ভ্যালুটা দেখি, ই কমার্স ডট ভ্যালু, ভেরি গুড, এটা আছে। এরপরে আমরা দেখি আইটেমের মধ্যে কি নাই, ওই যে অ্যারেটা নাই আর কি, তাই না? ই কমার্স, ও এর মধ্যে আসলে সবকিছু নিয়ে নিচ্ছে, ও ভেরি গুড। আচ্ছা, এবং হচ্ছে ট্যাক্স, ইয়া, ভেরি গুড। মানে মোটামুটি সে একদম করে ফেলেছে। ট্রানজাকশন আইডিতে দেখি কি আছে, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, ভেরি গুড। এই আপনি একবার একটু চেক করলেন, এবং আপনার একটা কাজ হবে, পাবলিশ কিন্তু করে দিছে। ঠিক আছে, আপনাকে একটু প্রিভিউ করে দেখতে হবে প্রত্যেকটা কাজ করছে কি করছে না, এরপরে ক্লায়েন্টকে ডেলিভারিতে দিতে হবে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা মোটামুটি, আমাদের তো আসলে সামনের যে দিনটা আসতেছে, আমাদেরকে আসলে একটু এআই এনেবল হতে হবে একদম অ্যাডভান্স লেভেলে। এই জবগুলো একটা সার্টেন টাইম পরে আপনি এরকম মদিনার মা সেট আপ করে দিয়েও ক্লায়েন্টের কাছ থেকে আর্নিং করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ধরেন যে সমস্ত ক্লায়েন্ট একটু চুল পাক না, ওদেরকে ধরেন, ওরা অনেক কিছুই জানে, তো তাদেরকে এটা সেট আপ করে দিয়ে টাকা নিতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যখন কাজ করলেন একসাথে অনেকগুলো কাজ, ধরেন এসআর সোহাগ, পপি বা অন্যান্য যাদের আছে, তাদের আর এখন ইয়া দরকার নেই, মানে কি করার দরকার নেই, আরেকজনকে হায়ার করার দরকার নেই, সেটাই করবে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে ওই হায়ার করলে যে টাকাটা দিত, সেই টাকাটা মদিনার মাকে দিবে আর কি, ঠিক আছে, বা ওর থেকে কম টাকা দিবে। আর এই আর কি, দ্যাটস দ্য থিং আর কি, ঠিক আছে। সো আমাদের যে এআই পাওয়ার্ড যে গুগল অ্যাডস অপটিমাইজেশন মাস্টার ক্লাস যে কোর্সটা আসতেছে, এই কোর্সটাতে এইটার A to Z, আমি আগের একটা ভিডিও করেছি, সেখানে দেখেন এখানে প্রত্যেকটা কোর্স আউটলাইন লেখা আছে। এটা আমরা একদম, এটা তো অ্যাডভান্স অফ অ্যাডভান্সের বাপ, ঠিক আছে। মানে বাট আপনাকে একটু জানতে হবে, এই জন্য হচ্ছে ধরেন ওয়েব এর কোর্সটা আপনি একবার, শুধু একবার বা দুইবার দেখবেন, কোথায় কি আছে কেমনে কি, আপনার প্র্যাকটিস করার দরকার নেই, কোথায় কি আছে শুধু আপনি দেখে ফেললেন। গুগল অ্যাডস এর যে কোর্সটা আছে, কোথায় কি আছে সবকিছু একবার দেখে ফেললেন। অটো অডিট রিপোর্ট করব, এরকম মদিনার মা করে দিবে। আমরা অপটিমাইজেশনও করে দিবে, অডিট অনুযায়ী অপটিমাইজেশনটাও মদিনার মা করে দিবে, ঠিক আছে স্যার। ক্যাম্পেইন ক্রিয়েশন করে দিবে, ফানেল ক্রিয়েট করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিবে। তারপরে হচ্ছে যে ধরেন ডিভাইস, মানে টার্গেটিং সে করে দিবে। তারপরে হচ্ছে আমরা অপটিমাইজেশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা ওই যে একটা করি না, যে মোবাইলে একটু পার্সেন্টেজ বাড়াই দিলাম, অমুক তমুক বিডিং স্ট্র্যাটেজি কি হবে কি না হবে, A to Z মদিনার মায় করে দেবে, আমাদের কোনো টেনশন নেই। বাট এই জিনিসগুলো যদি না জানেন বস, এইভাবে আপনি চেক করে ফেলতে পারবেন। সো ভয়ে পাওয়ার কিছু নাই, যে এআই আসলে আমাদের সবকিছু করে দিচ্ছে, ওইটা ভয়ের কিছু নাই। মানে যদি আপনি এআই এনেবল হন, বরং আপনাকে আরো হায়ার করবে একজন অন্টারপ্রেনার, যে তার আসলে এত কিছু শেখারও সময় নেই, এত কাজ করারও তার সময় নেই। সে বিজনেস অপারেশন নিয়ে ব্যস্ত থাকবে, আপনার মতো একটা মানুষ থাকবে, হয়তো তার টিমে আগে 10 জন ছিল, এখন 2 জন থাকবে। ওই 2 জনের মধ্যে আপনাকে থাকতে হবে, এই জন্য আপনাকে এআই এনে করতে হবে স্যার। ঠিক আছে স্যার? এই কোর্সটা ফিটা আমরা রেখেছি মোটামুটি, একটু বেশি রাখা উচিত, 7,500 টাকা। আমরা এখানে চাচ্ছি না যে খুব সিরিয়াস মানুষ আসুক, আমি তো কোর্স ফি সব আগাগোড়াই কম রাখি, বাট চাচ্ছি যে এখানে একটু সিরিয়াস মানুষ আসুক যারা মোটামুটি এটা করবে আর কি। এরকম একটা ফর্ম আছে, ফর্মটা সুন্দর করে ফিল আপ করে ফেলবেন, এই নাম্বারগুলোতে টাকা সেন্ড করে এখানে নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয় প্রত্যেকটা ব্যাচের জন্য। সেখানে হচ্ছে যে যেটা দিয়ে রিকোয়েস্ট করবেন সেই ইয়াটা দিয়ে, মেল আইডি দিয়ে, প্রফেশন দিয়ে, যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা, আর ট্রানজেকশন আইডিটা। অবশ্যই এখানে কোর্স নিয়ে সম্ভাবনা আপনার কোনো মন্তব্য থাকলে সেটা দিয়ে দেবেন। বেঁচে থাকলে খুব শীঘ্রই এআই পাওয়ার্ড গুগল অ্যাড অটোমেশন মাস্টার ক্লাসে দেখা হচ্ছে। ওভার।